মাঝে মধ্যে নিরামিষ তরকারিও মাছ মাংসকে কিন্তু হার মানায়। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবজিগুলোকে আমি সব লম্বা লম্বা করে কেটেছি আর ভাবলাম আজকে লাবড়া বানিয়ে নিই। আর লাবড়া বানাতে গেলে সবজিগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে কাটলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লাবড়ার সবজি যদি গলে যায় তাহলে কিন্তু লাবড়ার কোনো স্বাদ আসে না। তো গরম কড়াইয়ে কিছুটা কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি, সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। গরম কড়াইয়ে সর্ষেটাকে আমি নেড়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তাতে ফুলকপিটা প্রথমে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর তার সাথে পটলটা দিয়ে দিলাম। পটল আর ফুলকপিটা একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। আর এদিকে সর্ষেটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর সর্ষে আর শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর ফুলকপি পটলটা ভাজা হয়ে গেছে, ওটাকে একটা পাত্রে আমি ঢেলে রাখলাম। এরপর কড়াইয়ে আবার একটু তেল নিয়ে তাতে বড়িগুলোকে আমি ভেজে নিলাম। আর বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি আমি, ইচ্ছা করলে আপনি গোটা বড়িও রাখতে পারেন। তারপর কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে হিং, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে 5 ফোড়ন দিলাম। আর এরপর আমি মূলোগুলো দিয়ে দিলাম। আর মূলোটা সবার প্রথমে দিলে লাবড়ার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর লাবড়ার তরকারিতে যদি মূলো না দেন তরকারির স্বাদ কিন্তু একদম আসবে না। মূলোটা ভাজার পর এরপর আলু দিয়ে দিয়েছি, এবার আলুটাকে লাল করে ভেজে নেব। আর অবশ্যই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এরপর ফুলকপি আর পটলটা আলু আর মূলোর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর কুমড়ো দিয়ে একটুখানি ভেজে নেব। সবজিগুলোকে আমি একটু ঢেকে ঢেকেই ভেজেছি, এতে কিন্তু সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সব শেষে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা ভাজতে খুব একটু সময় লাগবে না, ওই জন্য শেষে বেগুনটা দিলাম। আর প্রথমে বেগুন দিলে বেগুনটায় অনেকটা তেল টেনে নিতে, ওই জন্য শেষে বেগুনটা দিলাম। তারপর সজনের ডাঁটা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর সবজিগুলোকে ঢেকে ঢেকে ভালো করে আমি ভেজে নেব। আর সবজিটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এরপর একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এরপর মশলাটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। আর সবজিগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষেটা আমি সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর এই তরকারিটা করতে গেলে একটু ঢেকে ঢেকে করবেন, তাতে সবজির জলে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু আমি জল দিয়েছি, খুব বেশি জলের কিন্তু এই তরকারিতে প্রয়োজন পড়বে না। আর আমার তরকারিটা একদম রান্না হয়ে গেছে, সব শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমার লাবড়া একদম রেডি হয়ে গেছে। আর লাবড়ার সাথে বলতে গেলে খিচুড়ি তো খুবই ভালো লাগে, লুচি পরোটাও খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে কিন্তু ভাতের সাথেও এটা খুব ভালো লাগবে। আর আমার লাবড়া একদম রেডি হয়ে গেছে। এরকম একটি পদের সঙ্গে গরম গরম লুচি কিন্তু খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে লুচি ভেজে নিই। তো রাতের বেলায় যেহেতু করেছিলাম ওই জন্য গরম গরম লুচি ভেজে নিলাম। আমার ছেলে তো এইরকম তরকারির সঙ্গে লুচি খেতে খুব ভালোবাসে। আর এই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো গরম গরম লুচির সঙ্গে এরকম একটি রান্না থাকলে আর অন্য তরকারি কিন্তু প্রয়োজন পড়বে না। লুচির সঙ্গে কিন্তু এরকম পাঁচমিশালি তরকারি বেশি ভালো লাগে। তো আজকে এখানে খেতে খেতে চলে গেলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।